সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আমি মোহাম্মদ বশির খান। দর্শক, আমরা আজও এসেছি চেনা মুখ, পরিচিত মুখ, শেলী আপা। নামটা অবশ্যই অনেকেই জানেন, পরিচয় তারপরও আমি করিয়ে দিব। তো আমরা আজকে এসেছি, এর আগে আমরা কয়েকটা প্রোগ্রাম করেছি এই বোনের, এবং তার জীবনের গল্প আপনারা অবশ্যই শুনেছেন। তারপরও অনেক গল্পই তার বাকি আছে। আমরা পর্ব হিসাবে কিছু গল্প আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। দর্শক, জানবো আসলে এই বোনটি এত কষ্ট কেন তার ভিতরে, আসলে সেই কষ্টটা আমরা আজও কিছু শোনার চেষ্টা করব। তো আমরা সরাসরি সেই বোনের কাছে চলে যাব এবং জানবো তার বর্তমান অবস্থা, তিনি কেমন আছেন বা কি তার পরিকল্পনা এবং কী বিষয় নিয়ে তিনি আজকে কথা বলতে চায় সে বিষয়ে আমরা আলোচনা করব। তো দর্শক, চলুন আমরা আপুর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম শেলী আপা, আমরা প্রথমেই জানবো আপনি কেমন আছেন? আল্লাহর মতো ভালো আছি, ভালো আছেন? আচ্ছা, একটি জিনিস আমি জানতে চাই, সেটা হলো যে এই প্রতিবেদনে এসেছেন কষ্টের জন্যই, ঠিক কিনা বলেন? জি। আর আপনি অসহায় আছেন বা আপনার আশেপাশে বা আপনার দায়িত্ব বা যে নিয়ে থাকবে পাশে তেমন কেউ নেই, এই কারণেই হয়তো বা এসেছেন অন্যের সহযোগিতার জন্য, তাই নাকি? কিন্তু আমার একটাই প্রশ্ন, সেটা হলো যে আপনি যখনই আপনার কাছে যাই আমি প্রায়ই দেখি এমনি ফোনে কথা বললেও আপনি হাসেন, ভিডিওর সামনে আসলেও হাসেন। আসলে এই হাসিটা কোত্থেকে এসেছে? আমার এই জিনিসটা আমি আজকে একটু জানতে চাই এবং দর্শক আপনার উদ্দেশ্যে, আপনি দর্শক উদ্দেশ্যে বলেন আসলে অনেক কষ্টের মাঝেও হাসিটা আসলে কিভাবে আপনি সামনে প্রেজেন্ট করেন সবার, যে হাসি মুখে কথা বলে। অনেকে কষ্টে থাকলে, সমস্যা থাকলে কখনই তাদের মুখে হাসি ফোটে না, অনেক টেনশনে আছেন। একটা বিভিন্ন কথা বললে অনেকে বলে যে ভাই একটু ঝামেলা আছি, এখন কথা বলা যাবে না, এড়িয়ে যায়। কিন্তু আপনাকে আমি প্রায়ই দেখি যে আপনি একটু হাসি খুশি। আসলে এটা রহস্যটা আমরা জানতে চাই। আমি যদি মন খারাপ করে থাকি তাহলে কি কোনো লাভ হবে? তো হাসি খুশি থাকাটাই ভালো। আচ্ছা, ঠিক আছে না? এখন আমি যদি মন খারাপ করে বসে থাকি, টেনশন করি, সবকিছু কি সমাধান হবে? জি না, হবে না। তা হাসি মনটা পরিষ্কার রাখি, এটাই সবচেয়ে থেকে ভালো আমি মনে করি। মানে হাসার জন্য? হ্যাঁ, হাসি থাকলে মন ভালো থাকে। নাকি মন ভালোর জন্য হাসেন? কি জন্য মন ভালো থাকে? আমি হাসলে মন ভালো থাকে। আমি যদি টেনশন করি, না হাসি, গভীর করে বসে থাকি, তাহলে আমার কোনো লাভ আছে? এখানে লাভ নেই। তো হাসি খুশি থাকি, এটাই ভালো। আচ্ছা, তো আমরা শুনছিলাম দর্শক শেলী আপার জীবনের গল্প। তো তারপরও আমরা একটু বর্তমান অবস্থা জানতে চাই। আসলে শেলী আপা, আমি যতটুকু জানি বা আপনি বলেছেন যে আসলে আপনি যে আপনার সৎ মা আছে, বা সৎ মা বললে ভুল হবে, মা কখনো সৎ হয় না, বারবারই বলি। তারপরও যেহেতু আপনার আপন মা নাই, এই কারণেই আপনার সামাজিক যে একটা ভাষা, যেটা আমরা বলে থাকি সবসময়, যে আপন মা থাকলে তারপরে যে মা আসে তাকে সৎ মাই বলা হয়, বাবা যে বিয়ে করে, আমরা এরকমের বলি কি না? তাহলে তো সেই জিনিসটা আমি জানতে চাচ্ছি। সেটা হলো যে আপনি আলাদা থাকেন, সেই আলাদা থাকাটা কোনো সমস্যা হয় কি না, আমি এটা জানতে চাচ্ছি। যে আপনি একা থাকেন, সব কিছুই একা করতে হয়, আপনি একটা মেয়ে মানুষ, মানে আপনার ব্যক্তিগত একটু আলোচনা করতে চাচ্ছি। যেহেতু আপনার গার্জিয়ান বর্তমানে কেউ নেই, সেই গার্জিয়ানটা আসলে আপনি কিভাবে ফেস করেন? যে একটা মেয়ে মানুষ সব কিছু আপনাকে বহন করতে হয়, যেমন বাজার ঘাট থেকে শুরু করে, মানে আপনার ব্যক্তিগত একটু আমরা জানতে চাই। মানে অনেকেই তো জানতে চায় যে আসলে শেলী আপা বর্তমানে কেমন আছে বা কি তার পরিকল্পনা, ফোনের মাধ্যমে কয়জনকে জানানো যায়, যেটা এই প্রতিবেদনের মাধ্যমে আসলে যারা জানতে চেয়েছে আমি তাদের উদ্দেশ্যেই বলছি, যে আসলে বলতে চাই যে একটা মেয়ে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়, সেই জিনিসগুলো আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে কিভাবে সলভ করেন। যেমন বাজার ঘাট থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি সব কিছুই আপনাকে করতে হয়। সেই জিনিসটা আসলে আপনি করতে কি কষ্ট হয়, বা নিজের দায় পরে করেন, বা আছে না যে আমার কেউ নেই, আমার করতেই হয় বাধ্যতামূলক, এইরকমের, বা নিজে মজা করে করেন, আছে না এইরকমের? আমরা জানতে চাচ্ছি যে কতটা মানে কষ্ট বা ভালো লাগা, এই বিষয়টা আলোচনা করব। সব কিছু বিষয় নিয়ে আপনি একটু বলবেন যে একাত্ম জীবন, মানে আপনার পাশে যদি কেউ থাকতো এই জিনিসগুলো আপনার করা লাগতো না। যদি আপনার পাশে পার্টনার বা আমাদের যে
আপনি যেহেতু আমার বোন ভাই বলছেন, অবশ্যই দুলাভাই হতো। তো সেই আপনার যে হাজবেন্ড হতো, সেই হাজবেন্ডের কথাই বলছি, পাশে থাকলে যে কাজটা তিনি করে দিতেন, মানে কি কি হলে এরকমের একটা সাপোর্ট পাইতেন আপনি, এইটা একটু আমরা জানতে চাচ্ছি। হয়তো আমার স্বামী থাকলে অনেক ভালো হতো। যেমন যেমন বাজার করতো, তারপর একটু আমাকে মানে সহযোগিতা করতো, আমার কাজে একটু আগাই দিত এরকম। এখন যখন কেউ নাই, সবগুলো আমাকেই করতে হয়। বাজার হইতে সবকিছু আমাকেই করতে হবে, আর অন্য কেউ তো আমাকে করে দিবে না, আমারটা আমার নিজেরই করতে হবে। যাক, আমরা উত্তর পেয়েছি। যাই হোক, দর্শক যারা এই মুহূর্তে শুনছে অবশ্যই তারা বুঝে নিয়েছে সবকিছু আপনার করতে হয়। কিন্তু আশেপাশে হয়তো বা আপনার পরিচিত বন্ধু বান্ধব বা প্রতিবেশী যারাই আছে, কখনই কি কেউ বলেছে যে শেলি আসলে তো আপনার একা থাকা সম্ভব না, আপনি একটি সঙ্গী বা আপনার জীবন লাইফ পার্টনার এরকমের কখনো প্রশ্নের সম্মুখীন হয়েছেন কি না? হ্যাঁ, অনেকেই বলে। আমি আশেপাশে যারা আমি যাদের সাথে থাকি, জি, আমার আশেপাশে আরো বাড়াইতে আছে, জি, সবাই বলে যে একটা বিয়ে করে ফেল, একা থাকা তো ঠিক না, সম্ভব না, একটা বাচ্চা কাচ্চারও দরকার আছে। আচ্ছা, বাচ্চা থাকলেও লাইফটা চালান যেত, এখন বাচ্চা কাচ্চা নাই, জীবনটা তো এমনিও যাবে না। আচ্ছা, মরলে একটু পানি দেওয়ার মতো মানুষ নেই, ঠিক জি, আছে? আমরা সেটা আলোচনায় পরে যাব। তো তারপরে ঠিক আছে, তো এরকম বলে অনেকে। তো আমি বলছি ভালো মানুষ পেলে অবশ্যই বিয়ে করবো। আমি তো ভালো মানুষ তেমন পাই না, মিলে না, একদিক দিয়ে না একদিক দিয়ে মিলে না। মানে আপনি এত মানুষ, এত দর্শক আপনাকে দেখেছে, তার ভিতর থেকে একজনও কি পাননি, নাকি আপনিই ভালো না, কোনটা? আমি ভালো না, না, সেটা আমি আমি ভালো না হইলে এটা ভালো না খারাপ এটা আল্লাহ জানে ভালো করে, না, ঠিক আছে? আমি ভালো না খারাপ এটা আল্লাহ জানে। আপনি যেহেতু বলছেন যে আমি ভালো মানের মানুষ এখনো পাইনি, তার মানে অনেক লোক আপনার এই প্রোগ্রাম দেখেছে, বা দেশ এবং দেশের বাইরে অনেক প্রবাসী ভাইরাও কিন্তু দেখে, বেশি ম্যাক্সিমাম সময় তারাও খোঁজখবর নেয়। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন, তাহলে আমার ভাইরা যারা আছে এরকমের একটাও কি আপনার মনের মানুষ এখনো হতে পারে নাই? তাহলে কি তারা ব্যর্থ, বা তাদের অনেক সমস্যা, আপনার কোনো সমস্যা নাই? আপনি বলতে চাচ্ছেন যে আপনার যেই প্রস্তাবটা দেন সেই প্রস্তাব অনুযায়ী তিনি আসতে পারে না। আমি আপনার দোষ দিচ্ছি না, মানে আমি বলতে চাচ্ছি শেলি আপা, আমার একটু বোঝার চেষ্টা করেন, যেহেতু দর্শক এই মুহূর্তে দেখছে আপনাকে, কারণ তাদের উদ্দেশ্যেও কিছু বলার প্রয়োজন আছে। তাদের কথাগুলো যদি না বলেন আপনি, বা আপনি যদি তাদেরকে উত্তর না দেন, তাদের প্রশ্নগুলো আমাদের কাছে বিভিন্নভাবে তারা মেসেজ দিয়ে বলে, তো সেই বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি যে আপনি যেটা চাচ্ছেন সেটা ওই প্রস্তাবটা অনেকেই মেনে নিতে পারছে না, এইটাই তো বলতে চাচ্ছেন? এরকম কোনো প্রস্তাব আমার কাছে আসে নাই, ঠিক আছে? আচ্ছা, আসে নাই। এরকম প্রস্তাব আসলে তো অবশ্যই আমি বিয়ে করতাম, এরকম আসে নাই তাই বিয়ে হচ্ছে না, এরকম কেউ আমাকে চায় না। হয়তো এমনি যারা সহযোগিতা করার পরে বোন হিসাবে এরকম, কিন্তু এরকম ভাবে আসে নাই যে আমি আপনাকে বিয়ে করব বা ভালোবাসি, এরকম আমার মতো এরকম এখনো আসে নাই, ঠিক আছে? আমি যেমন আমি যেরকম এরকম এরকম পাইনি আমি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি সাধারণ একটা মানুষ চাই, হ্যাঁ, আমার অত টাকা পয়সা গাড়ি বাড়ি এত কিছু প্রয়োজন নেই, হ্যাঁ, আমি ভালো একটা মানুষ, ভালো মানুষ চাই, যেমন আমার সাথে মানায়, অ্যাডজাস্ট হয়, আমার সাথে মানায় মতো। এমন মানুষ তো আমি বিয়ে করব না যে যার বয়স 100, আমার বয়স হয়তো 27, 28, ঠিক আছে না? তো আমি কি 40 হলো, 40-45 হলো মেনে নেওয়া যায়। 100 বছরের মানুষকে বিয়ে করব না, 70 বছর এরকম তো আমি চাই না, ঠিক আচ্ছা, আছে? মানে আমি আপনি যেমন আমার মতোই আমি চাই। মানে আপনার বয়স যেহেতু 28-30 হয়ে গেছে, বা 30-এর ভিতরে, আর আপনি হয়তো বা আরো 5 বছর বা 10 বছর হইলেও কোনো সমস্যা নেই, 40 হলেও আপনার কোনো সমস্যা নাই। 40 বছর একটা পুরুষ তেমন কোনো বয়স না। জি জি, তা আপনি তো এটা ভালো করেই বুঝেন, তাই না? অনেকে 40 বছরে বিয়েও করে। হ্যাঁ, করে না, ঠিক আছে। তো শেলি আপা, আমরা শুনছিলাম আসলে অল্প করে হলেও অনেক কথা বেরিয়ে আসছে, বা অনেক কথাই দর্শক শুনেছে, বুঝতে পেরেছে আসলে শেলি আপা কি চায়, কি তার চাহিদা। তো আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি শেলি আপা, সেটা হলো যে কষ্টে যে আছেন সেটা ইতিমধ্যে দর্শক জেনে গেছে, তারপর আপনি খোঁজখবর নিচ্ছে, বা আমাদের কাছ থেকেও খোঁজখবর নিতে চাচ্ছে, সব কিছু মিলিয়ে সব ঠিক আছে। আর সেরকমের ভালো মানুষ হলে অবশ্যই আমাদের মাধ্যমে হোক বা আপনার মাধ্যমে হোক, তাতে কোনো সমস্যা নেই। যদি কেউ আমাদের মাধ্যমে আসতে চায় তাহলে কি অসুবিধা আছে আপনার? মানে আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদেরকে নিয়ে সামনে, বা তার পরিবার যারা আছে, আত্মীয় স্বজন বা এরকমের সহযোগিতা নিয়ে যদি কেউ কাছে আসতে চায় বা আপনার সাথে যোগাযোগ করতে চায়,
ভালোভাবে যাচাই করে আপনি করলেন, সেটা ভালো না? মনে করেন যাচাই করে। জি সেটাও ভালো। আর এবং হ্যাঁ এটাও ভালো, আপনার মাধ্যমে হইলো ঠিক আছে। এবং আমার সাথে তো আগে কথা বলতে হবে, অবশ্যই তাই আপনার না? সাথে কথা আমি বলে, ওর সাথে কথা হ্যাঁ বললে আমি অবশ্যই, বুঝবো ও কিরকম। জি অবশ্যই। বিয়ে তো আর আপনি করবেন না, না, বিয়েটা অবশ্যই, করবো আমি, অবশ্যই। ভালোবাসবো আমি, অবশ্যই অন্য কেউ তো সংসার করবে না, না, সংসারটা করবো আমি। তাই মানে আমার সাথে আগে বোঝাপড়া হতো। অবশ্যই আপনার সাথে বোঝাপড়া করার পরে যদি আমাদেরকে প্রয়োজন হয়, যদি আমাদের সাথে কোনো বিষয়ে আলোচনা করে বা আমাদের সাথে থাইকা কোনো কাজ করে, তাহলে তো কোনো সমস্যা নেই। আগে আপনার সাথে বুঝবো। হ্যাঁ ঠিক আছে। যাই হোক দর্শক, আমরা শুনছিলাম শেলি আপার জীবনের গল্প, এবং তিনি বলেছেন যে সেরকমের আমার সাথে আলোচনা করে যদি সব কিছু ঠিকঠাক থাকে, হয়তোবা সবাই সহযোগিতা আমরা কাজটা করে নেব, যদি সেরকম ভালো মনের মানুষ হয়, তাই না? জি আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম শেলি আপার জীবনের গল্প। আমরা আজকে বিদায় নেব শেলি আপার কাছ থেকে। দর্শক, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খানটু বাংলার সাথেই থাকবেন। টাটা। শেলি আপা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন।